ভাইয়া জি এটা ভাইয়া একটু রেকর্ড রেকর্ড করেন। করে নেন, ভালো হয়। আচ্ছা, এটা রেকর্ড করে নিচ্ছি, কিন্তু এটারও রেকর্ডেড ভার্সন অলরেডি আমার ভিডিওতে আছে। সেটা সম্ভবত আমি দেই নাই এখনো, কিন্তু রেকর্ড করে ফেলেছি অলরেডি আপনাদেরকে দেওয়ার জন্যই। তারপরে করছি। হ্যাঁ, বাংলাটা খেয়াল করেন, ঠিক আছে? বাংলাটা খেয়াল করেন। বলছি, ঠিক আছে? বলছি। শিখছি, শিখছি অথবা শিখতেছি, ঠিক আছে? থাকছি, আমি ঢাকায় থাকছি অথবা থাকতেছি, লিখে রাখবেন, ঠিক আছে? আমি অসুস্থ, আমি তার সাথে, আমি অসুস্থটা হবে না এখানে, হ্যাঁ, এটা পরে কেটে দিব। আমি সকাল থেকে কথা বলছি, আমি কথা বলছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি সকাল থেকে কথা বলছি, এটা দেখেন সময় উল্লেখ করেছি, সকাল থেকে কথা বলছি, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই এম টকিং, আমি কথা বলছি। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি, আর এখানে দেখেন, আমি সকাল থেকে কথা বলছি, আই হ্যাভ বিন টকিং সিন্স মর্নিং। এখন কখন সিন্স হবে, কখন ফর হবে, এটা আমি পরে বুঝাচ্ছি, আপনারা এটা আগে একটু খেয়াল করেন। আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি, I have been teaching, sorry, I have been learning English for 2 months. I have been learning English for 2 months. স্ট্রাকচারটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি 3 বছর ধরে ঢাকায় থাকছি, আমি 2016 সাল থেকে ঢাকায় থাকছি। দেখেন, আমি শুধু ঢাকায় থাকছি, এখানে কোনো সময় নাই, I am living in Dhaka। আর I have been living in Dhaka for 3 years, আমি 3 বছর ধরে ঢাকায় থাকছি। আমি 2016 সাল থেকে ঢাকায় থাকছি, I have been living in Dhaka since 2016। আচ্ছা, আমি অসুস্থ, আই এম সিক, আমি 1 মাস ধরে অসুস্থ আছি, তাহলে আই হ্যাভ বিন সিক ফর আ মান্থ, আমি 1 মাস ধরে অসুস্থ আছি। আই হ্যাভ বিন সিক, আমি, এই যে এটা প্রেজেন্ট পারফেক্ট, সিক, এখানে আই হ্যাভ বিন দিয়ে এটা একটু আমি পরে বুঝাচ্ছি। আই হ্যাভ বিন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সও সময় উল্লেখ করে বলা যায়। এটা হলো এর একটা উদাহরণ, যেমন আই হ্যাভ বিন সিক ফর ফর আ মান্থ, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই, তারপরে এটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরে সময় উল্লেখ করেছি। আবার দেখেন, আমি জানুয়ারি থেকে অসুস্থ আছি, আই হ্যাভ বিন সিক সিন্স জানুয়ারি। আর আমি তার সাথে টিভি দেখছি, আমি তার সাথে 1 ঘন্টা ধরে টিভি দেখছি। সো তাহলে আই এম ওয়াচিং টিভি উইথ হিম, আমি তার সাথে টিভি দেখছি। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি উইথ হিম ফর এন আওয়ার, আমি তার সাথে 1 ঘন্টা ধরে টিভি দেখছি। আমি তার সাথে 5টা থেকে টিভি দেখছি, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি উইথ হিম সিন্স 5 PM। এখন এখন আপনাদের একটু দেখাই, কথা বলছি, শিখছি, থাকছি, দেখছি। দেখেন, সবগুলো হলো ছি, বলছি, কথা বলছি, ইংরেজি শিখছি, থাকছি, দেখছি। আর এখানে কোনো টাইম মেনশন নাই। আচ্ছা, টাইম মেনশন, নো টাইম, ঠিক আছে। আর এখানে দেখেন, সকাল থেকে, এখানে কন্টিনিউয়াস, ঠিক আছে, সকাল থেকে কথা বলছি, 2 মাস ধরে কথা বলছি, 3 বছর ধরে কথা বলছি, 3 বছর ধরে কথা বলছি, 2016 সাল থেকে কথা বলছি, 1 মাস ধরে কথা বলছি, আমি জানুয়ারি থেকে অসুস্থ আছি, জানুয়ারি থেকে, আমি তার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছি, 1 ঘন্টা, আমি তার সাথে 5 মিনিট 5টা থেকে কথা বলছি। সবগুলোতে সময় আছে না? তাহলে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি?
সাবজেক্ট প্লাস এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হলো ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি যোগ, এটা আমরা জানি অলরেডি, ঠিক আছে। এই সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যোগ। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি। এটা ছাড়াও আরো আছে, অবজেক্ট থাকবে, তারপরে সিন্স অথবা ফর হবে, তারপরে টাইম হবে, টাইম। এটা হলো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ, এতটুকু। অবজেক্ট সিন্স অথবা ফর, তাহলে আই হ্যাভ বিন টকিং সিন্স মর্নিং, সিন্স টাইম ইউজ করেছে। এখন কখন সিন্স হবে কখন ফর হবে এটা পরে বুঝাচ্ছি। এতটুকু তো সবাই ক্লিয়ার না? সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আমি তো শুনতে পাচ্ছি না, একজন একটু রেসপন্স করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়েস স্যার শুনতে ভাইয়া, পাচ্ছি। জি ভাইয়া। শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার কথা ভাইয়া, কি শুনতে শুনতেছি। পাচ্ছেন? একজন একটু হ্যাঁ, রেসপন্স শুনতেছি করেন। ভাইয়া। শুনতেছি। শুনতেছি ভাইয়া। আচ্ছা জি স্যার, জি। শুনতেছে। ভাইয়া মনে হয় শুনতে পায় না আমাদের কথাটা। ওকে, আমি কেন যেন শুনতে পাচ্ছি না। টাকা দিচ্ছে বৃহস্পতিবারে 1 লাখ টাকা। হ্যাঁ, তারপর হয়ে গেছে আরো আচ্ছা, 3 আবার দিন বলেন আগে। তো কথা, আমি কেন যেন শুনতে পাচ্ছি না। এখন আর টাকা দেয়। এনিওয়ে, আমরা চেক দেবো অ্যাকাউন্টে। হ্যালো, শুনতে হ্যাঁ ভাইয়া, তাহলে এখন শুনতেছি। গেল হলো আমাদের ওকে। চেক জমা দিতে এটা টাকা দেয়। আচ্ছা, অন্য কারো কথা কেন শোনা যাচ্ছে? স্যার এখানে অনেকে ব্যবসার কথা কেন বলতেছে, এখানে বন্ধ করে না, দিন। আমি এখন শুনতে পাচ্ছি না, কিন্তু কেন যে শুনতে পাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমার এখানে অডিও দেওয়া আছে তো। না আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এটা একটু অ্যাড করে দেখি হেডফোনটা। আবার একটু কথা বলেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমার ল্যাপটপের মাইক্রো স্পিকারে মনে হয় প্রবলেম হয়েছে। আচ্ছা এনিওয়ে, কোনো সমস্যা নেই। এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝেছেন যে কখন প্রেজেন্ট বুঝেছি। কন্টিনিউয়াস টেন্স হবে, কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? জি 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 এই বুঝতে জিনিসটা পারছি। কিন্তু আমি খুব সুন্দরভাবে মানে প্রেজেন্টেশন করেছি আপনাদের সাথে। হ্যাঁ, তারপরে দেখেন, এখন আমরা তো বুঝলাম কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? তাহলে কিন্তু আমাদের, আচ্ছা আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ ইয়েস। ওকে ইয়েস স্যার। ওকে, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমাদের কিছু কাজ আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, সিন্স অথবা ফর নিয়ে কিছু কাজ আছে, এখানে আমাদের একটু কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কি কাজ করি। ফর কখন হবে দেখেন খুব সুন্দরভাবে, এই জিনিসটা একদম সুন্দরভাবে আমি এক্সপ্লেন করেছি, দেখেন কিভাবে করেছি। ফর কখন হবে একদম সহজ ভাষায়, ফর 5 মিনিটস, ফর অ্যান আওয়ার, ফর 5 ডেজ, ফর 2 উইকস, ফর 2 মান্থস, ফর 2 ইয়ার্স, যেখানে সংখ্যা উল্লেখ থাকবে, যেখানে সংখ্যা উল্লেখ থাকবে।
এমনিতে নিয়ম হলো, গ্রামারের নিয়ম হলো, নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি উল্লেখ থাকে সেটা হলো সিন্স, আর অনির্দিষ্ট পয়েন্ট যদি থাকে সেটা হলো ফর। 5 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা আপনার কাছে নাম্বার নির্দিষ্ট হলো, কখন থেকে শুরু হয়েছে সেটা নির্দিষ্ট করে নাই। কখন থেকে শুরু হয়েছে সেটা নির্দিষ্ট করে নাই, তাই এটা হবে ফর। আর কখন থেকে শুরু হয়েছে সেটা যদি নির্দিষ্ট করে, কিন্তু ডিউরেশন, পিরিয়ড এটা নির্দিষ্ট করা লাগবে না, সেক্ষেত্রে হবে সিন্স। ঠিক আছে, যেমন 5 মিনিট এটা ঠিক আছে, এটা 5 মিনিট এটা ডিউরেশন নির্দিষ্ট, কিন্তু 5 মিনিট কতক্ষণ থেকে শুরু হয়েছে এটা বলি নাই, তাই এটা ফর। যেমন আর সিন্স কমন, যেমন 5 PM 5টা থেকে, বিকাল 5টা থেকে রাত্র 10টা থেকে, মানডে থেকে, মানে টাইম যে কোনো টাইম, ঠিক আছে, শনি রবি সোম মঙ্গল বৃহস্পতিবার 1টা 2টা 3টা টাইম। আবার মাসের নাম, স্যার এখানে যদি আমি এইভাবে কথাটা বলি, মানে 5টা 5 মিনিট, তাইলে কি স্যার সেন্সই তো হবে নাকি স্যার? জি জি জি, আচ্ছা, 5টা 5 হলেও চেঞ্জ হবে। হ্যাঁ, আখি আখি কি কিছু প্রশ্ন করবেন? না ভাইয়া, কিছু বলবো না। দাদা যদি কারো কোনো প্রশ্ন থাকে মানে হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমি প্রশ্ন উত্তর দিতে পারবেন। ওকে, তাহলে এখন দেখেন সিন্স 5 PM 5টা থেকে, 10টা PM 10টা থেকে, মানডে তাহলে দিনের যে কোনো সময়, সকাল বিকাল দুপুর, এটা হলো টাইম নির্দিষ্ট করা। এরকম হলো সিন্স, যেমন সকাল থেকে তার সাথে আমি কথা বলছি, আই হ্যাভ বিন টকিং টু হিম সিন্স মর্নিং, আমি তার সাথে সকাল থেকে কথা বলছি। আমি তার সাথে 5টা থেকে কথা বলছি, আই হ্যাভ বিন টকিং টু হিম সিন্স 5 PM। কিন্তু যদি বলি আমি তার সাথে 5 মিনিট ধরে কথা বলছি, আই হ্যাভ বিন টকিং টু হিম ফর 5 মিনিটস। যদি আমি বলি তার সাথে 24 ঘন্টা ধরে কথা বলছি, আই হ্যাভ বিন টকিং টু হিম ফর 24 আওয়ার্স। তার মানে ফ্রম হলে, ধরে, সাধারণ বাংলায় যদি ধরে বোঝায় সেক্ষেত্রে ফর হয়, সাধারণ বাংলায় যদি থেকে বোঝায় সেক্ষেত্রে সিন্স হয়। আর কিছু আছে আমি দেখাচ্ছি আপনাদের, যেমন আই হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাস ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে ক্লাসটা কন্ডাক্ট করছি। আর আই হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাস সিন্স 5 PM, 5টা থেকে আমি ক্লাসটা কন্ডাক্ট করছি। আই হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাস ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ক্লাসটা কন্ডাক্ট করছি। আই হ্যাভ বিন কন্ডাক্টিং ক্লাস সিন্স 10 PM, আমি 10টা থেকে ক্লাসটা কন্ডাক্ট করছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 days, আমি 3 দিন ধরে ইংরেজি শিখছি, 3 দিন। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স চাইল্ডহুড, আমি চাইল্ডহুড থেকে ইংরেজি শিখছি। I have been teaching English for 2 weeks. I have been teaching English since last week. I have been talking to him for 2 months. I have been talking to him since February. দেখেন এখানে 2 মাস বলা, এখানে ফেব্রুয়ারি বলা, খেয়াল করেছেন? I have been living in Dhaka for 2 years. 2 বছর ধরে, since 2015. I have been living in Dhaka since 2015. এখন আমার মনে হয় আপনারা কিছুটা হলো ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার একটু ব্যাখ্যা করছি, যেহেতু দেখেন 5 মিনিটস, ফর 5 মিনিটস 5 মিনিট ধরে, সিন্স 5 PM মানে 5টা থেকে, সিন্স 10 PM 10টা থেকে, আবার এখানে 1 ঘন্টা ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, ছোটবেলা থেকে সিন্স চাইল্ডহুড, আর 3 দিন ধরে ফর 3 days। এখানে হলো সংখ্যা, এখানে হলো নির্দিষ্ট পিরিয়ড, ঠিক আছে, নির্দিষ্ট পিরিয়ড। কোথায় থেকে হয়েছে, কোথায় থেকে, কোথায় থেকে, নির্দিষ্ট পিরিয়ডটা কোথায় থেকে, এখানে নির্দিষ্ট না হলো পিরিয়ডটা কোথায় থেকে হয়েছে, নির্দিষ্ট পিরিয়ডটা কোথায় থেকে, 5টা থেকে, 10টা থেকে, সকালবেলা থেকে, বিকালবেলা থেকে, রাত্রবেলা থেকে, 2015 সাল থেকে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস আমি সবাইকে দেখাই, এই যে যাচ্ছে দেখেন, এটা হলো টাইম, 5টা
5টা 10টা, আবার এটা হলো বার, মানডে টিউসডে, আর এটা হলো উইক, লাস্ট উইক, এটা হলো মাস, মাসের নাম হলে, আর এটা হলো ইয়ারের নাম হলে। আবার সকালবেলা, বিকালবেলা, রাত্রবেলা, মর্নিং, ইভিনিং, আফটারনুন, ঠিক আছে। আর এটা দেখেন 5 PM ফর 5, আর এটা হলো সকালবেলা, রাত্রবেলা, বিকালবেলা এরকম না, 5 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 3 দিন এরকম, ঠিক আছে। এটা হলে ফর, এটা হলে সিন্স। আমার মনে হয় জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছে। এখন এই এক্সাম্পল গুলো দিয়ে আপনারা কিছু এক্সাম্পল বাসায় লিখবেন, তাহলে এই আশা করি যে জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে দেখেন, থেকে সিন্স, ধরে ফর, ধরে ফর, থেকে সিন্স, এরকম ধরে ফর। এটা হলো বাংলায় বোঝা গেলে, আর ইংলিশে বোঝা গেলে একটু আগে আমি যেটা বলেছি সেটাই, ঠিক আছে।